ওটসের চিলা মিষ্টি কিন্তু অনেক রান্না শিখে গেছে বাড়িতে। আগে এগুলো কোনোদিন ভেজেছো? আগে এগুলো কিচ্ছু করেনি, এখন অনেক রান্না শিখে গেছে। কিন্তু উচ্ছে আলু তরকারি বললে ঝোল করে ফেলে, এটাই হচ্ছে মুশকিল। নাহলে অনেক রান্না শিখে গেছে, ঠিকঠাকই করে এখন। এই যে বাটারটা তৈরি করছে, না ঠিকই আছে, কাকু খেলে তো বললো হ্যাঁ ঠিক আছে। সুজি দিলে কি বলো তো, একটু ক্রাঞ্চি ভাব হয়, ভাল লাগে একটু সুজিটা দিলে, চিড়েও দেওয়া যায়। গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো, কিন্তু প্রচণ্ড তো আজকেও রোদ উঠেছে। গরমে একটুখানি সবার তো কষ্ট প্রচণ্ডই হচ্ছে। যাই হোক, আমার ব্লগটা কিন্তু আজকে আমি এখান থেকেই শুরু করলাম। আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। আজকে কিন্তু আমি জলখাবার নিয়েও বসে গেছি এখানে খেতে। এই দেখো, একটা ওটসের চিলা আর দই, এটাই হচ্ছে আজকে সকালের জলখাবার। তারপর জলখাবার খেয়ে দিয়ে বেরিয়ে গেছে, আর আমি এই জলখাবার এখন এটা খাবো, খেয়ে কাজকর্ম কিন্তু শুরু করব। দেখো বিছনা টিছনা কিন্তু কিছুই কিন্তু তোলা হয়নি এখনো পর্যন্ত। পাখাটা বন্ধ করে এখানে বসেছি না, সমানে ঘেমে যাচ্ছি। তো চলো, আমার ব্লগটা এখান থেকে শুরু করলাম, আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালোই লাগবে। আমগুলো কেটে দেখো নুন হলুদ দিয়ে রোদে দিয়ে দিলাম। বেশিক্ষণ রোদে দেওয়া যাবে না, তাহলে একদম শুকিয়ে যাবে, একটু পরেই তুলে নেব। গাছটার কি অবস্থা দেখো, একদম শুকিয়ে গেছে, অথচ গাছ ভর্তি কিন্তু ফুল, আর ফুলগুলো একদম ছোট্ট ছোট্ট হয়েছে। গাছগুলোকে দেখলে না কিরম মায়া লাগে, যেন কি অবস্থা। সমস্ত ছোট ছোট গাছ তো সব মরে গেছে, সাংঘাতিক অবস্থা। কবে যে বৃষ্টি হবে কে জানে। তো চলে এলাম রান্নাঘরে, এখানে একটুখানি মশলা করছি। আমের যে আচারটা করব তার জন্য এই মশলাটা, জানো তো, এর মধ্যে কিন্তু জিরে, মৌরি, শুকনো লঙ্কা, মেথি, জোয়ান সব কিছু দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে ভাজবো, ভেজে নিয়ে তারপরে গুঁড়িয়ে নেব। তো মচমচে করে ভাজতে হবে, নাহলে গুঁড়োনো যাবে না। আচার করবো বলে আমগুলো প্রথমে একটু নুন মাখিয়ে রোদে দিয়ে দিয়েছিলাম, ভালো করে মাখায় নি, জাস্ট দিয়ে দিয়েছিলাম। তারপরে পরে না এর মধ্যে চিনি দিয়েছি। দেখো চিনি দিয়েছি বলে অনেক জল কাটতে শুরু করে দিয়েছে এটা। চিনি দিয়েও এবার এটা ভালো করে চিনিটা মাখাবো আমি। আর এখানে দেখো একটু মশলা করে নিলাম আচারে দেবো বলে। আমগুলো দেখো গ্যাসে এবার বসিয়ে দিয়েছি। তো চিনি যেহেতু দিয়েছিলাম সেহেতু কিন্তু জল বেরিয়ে গেছে, সেই জন্য এতে জল দেওয়ার কোনো দরকারই পড়বে না। এরপরে এর ভেতরে দেবো গুড়। এবার দেখো গুড় দিয়ে দিয়েছি, এবার এটা খুব ভালো করে নাড়তে হবে। দেখো আমি কিন্তু এর ভেতরে জলও দিইনি আর তেলও দিইনি, জানো তো, একদম। কিন্তু যে চিনি দিয়ে মাখিয়ে রেখেছিলাম, দেখ কত জল বেরিয়েছে, এতেই কিন্তু খুব সুন্দর আমটা হয়ে যাবে, জানো তো। আর হলুদ দিয়ে তো আমি করেই রেখেছিলাম, হলুদ দিয়ে আর নুন দিয়ে রেখেছিলাম। একটুখানি না লঙ্কার গুঁড়ো অল্প করে দিয়ে দিলাম, জানো, অল্প করে একটু লঙ্কার গুঁড়ো দিলাম। এদিকে ওদের কালারটা কিন্তু খুব ভালো আসবে। দেখছো কত জল বেরিয়েছে, আর গুঁড়ো দিয়ে দিয়েছি। কি সুন্দর কালারটা লাগছে না? তো এটা কিন্তু আমি পুরো শুকনো করে দেবো না, এবার এর ভেতরে ভাজা মশলাটা দেবো, দিয়ে এটা রেখে দেবো। তারপরে কদিন একটু রোদে দেবো, আস্তে আস্তে আমগুলো কিন্তু মজে যাবে। যদি পুরো আম শুকিয়ে দিই তাহলে কিন্তু আম শক্ত হয়ে যাবে। এবার ভাজা মশলাগুলো এর ভেতরে দিয়ে দিলাম, এটাকে এবার নেড়ে এটা কিন্তু আমি রেখে দেবো। গ্যাস বন্ধ করে দিলাম, এবার এটা রেখে দেবো। এবার কদিন পর পর বেশ কদিন রোদে দিতে হবে, আস্তে আস্তে আমগুলো মজে যাবে।
আর এইটুখানি আমি শুকনো লঙ্কা ভাজা মশলাতেও দিয়েছি, কিন্তু আসলে মিষ্টি মিষ্টি আচারে কিন্তু একটু ঝাল ঝাল দিলেও বেশ ভালো লাগে খেতে। চলো একটুখানি রেডি হয়ে নিলাম, যাবো হচ্ছে বর্ণালী বাড়ি। আজকে আমাদের হয়তো গানের রিহার্সাল হবে। তোমাদের আগে বলেছিলাম আমরা রবীন্দ্র নজরুল করব। তা আগের দিনটা আমরা সবাই গেছিলাম, একটুখানি সবাই মিলে এক জায়গায় বসে একটু আলোচনা করে নিলাম। কোনো কিছু করতে গেলে তো একটু আলোচনা করতে হয়, কারণ অনেক কিছু ব্যাপার আছে, স্টেজ করা, খরচের ব্যাপার, এসব তো একটু আলোচনা করতে হয়। সেসবের জন্য সবাই এক জায়গায় হয়েছিলাম রিঙ্কুদির বাড়ি। তা আজকে বর্ণালী বাড়ি আমরা সবাই মিলে যাচ্ছি, কেন আবার রিহার্সাল শুরু হবে আজ থেকে হয়তো। তাই জন্যে ফ্রেশ হয়ে নিলাম, সন্ধ্যে টন্ধে দিয়ে সব কাজকর্ম সেরে এবার যাচ্ছি। তো ওখানে গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। দাও ছেড়ে দাও এবার আমি তুফান পেলে বাজি, আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়া লাগিয়ে পারে তোমার খোলা হাওয়া। লাস্টে কিন্তু গীতালিকে হারমোনিয়াম বাজাতে হলো। গীতালি তোমার হাতের এই কোনোইটার কাছে একটা সাপোর্ট দিয়ে বাজাবে, যাতে হাতটা না বেশি নাড়াতে হয়। হ্যাঁ তুমি শুধু আঙুলটা বেশি ওখানটা একটা সাপোর্ট দাও কিছু দিয়ে। হ্যাঁ হ্যাঁ, হাতটা নাড়াবে না, শুধু হাতের আঙুলগুলো নাড়াও। কিংবা একটা কুশন টুশন। হ্যাঁ কুশান দিয়ে, এটাই বলতে চাইছিলাম, হাতে কুশান দিয়ে করো। চেয়ার দিয়ে বসলেই ভালো, চেয়ারে বসে বাজালে না 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 না, হাত উঁচু হয়ে যাবে, হাত একদম সাপোর্ট থাকবে, হাত নড়বে না, তাহলে কিছু হবে না। চৌকি নিতে হবে তো তাহলে স্টেজে। হ্যাঁ সেটাই করতে হবে, কুশান নিয়ে চৌকি নিয়ে উঠবো, ওর হাতের তলা একজন কুশান নিয়ে বসে থাকবো। পালা করে করে হাতে মেসেজ করতে যাবো। কে সেই সুন্দর, কে কে সেই সুন্দর। চলো রিহার্সাল দিয়ে চলে এলাম বাড়ি। তা আমরা যে গানগুলো করবো তোমরা তো আমার ভিডিওটা দেখলেই জানতে পারবে যে আমরা কোন কোন গান আমরা করছি আর কি। আর যেসবগুলো অনুষ্ঠান, অনেক অনুষ্ঠানই হবে, কিন্তু সবগুলো হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, কেন সব রিহার্সালে হয়তো আমি থাকবো না। যেটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো অনেকে নিজেরা আলাদা করে রিহার্সাল করবে, সেখানে তো আমি জানতেও পারবো না। অনেকে চাকরি বাকরি করে, তারা নিজেদের মতন কিছু হয়তো করে নেবে। মানে অনেকেই, যেমন বর্ণালীর মেয়ে আছে, অনেকের মেয়েরা আছে, তারা অনুষ্ঠান করবে, কিন্তু সবাই চাকরি করে বা কেউ কলেজে পড়ে, তারা নিজেদের মতন নিজেরা রিহার্সাল দিয়ে নেবে, কিন্তু সেইগুলো হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না। চলো এবার একটুখানি ফ্রেশ হয়ে নিয়ে তারপরে একটুখানি বসবো আর কি। এখন রাত্রে খাওয়ার প্রিপারেশন হচ্ছে, চিকেন ভাজা হচ্ছে মাখন দিয়ে, ভেতরে মাঝখানে দেওয়া আছে ফয়েল পেপার। খাওয়া হবে রাত্রে। চিকেন দুটো একটুখানি এমনি সেঁকে নেওয়া হয়েছিল মাখন দিয়ে। এবার এই ব্যাটারটা দেওয়া আছে, এটার মধ্যে দেওয়া হচ্ছে ডিম, চিজ, কি পাতা দিলে যেন, পার্সলে পাতা আর চিজ দিয়ে করা হলো, ওটা তৈরি। এবার ওটা যাবে ওভেনে। বাটারটা মাঝখানে দিয়ে দেওয়া হয়েছে, যেটা তৈরি করা হয়েছিল ডিম টিম সব দিয়ে তারপরে ওটাকে ওভেনে বসানো হলো। ওটা জ্বলছে না তো, যা বলছে সেটা হবে না কেন? ওরা 150 টেম্পারেচার 10 মিনিট বলেছিল, কিন্তু এখানে তো কড়াই আছে। যে চিকেন রেডি হয়ে গেছে। আজকে রাতে আমরা খাবো হচ্ছে এটা, আর এর সঙ্গে পাউরুটি।
এখানে পাউরুটি টোস্ট বসিয়ে দিয়েছি। কিসে রান্নাঘর তো পরিষ্কার করে নিলাম। এই দেখো সব গ্যাস ট্যাস মুছে সব জিনিস ধোয়া টোয়া সব হয়ে গেল। আজকে রান্নাঘর পরিষ্কার করতে প্রচণ্ড খাটুনি হলো, কেন এইখানে দেখুন একটা পাউরুটি শাকবার জন্য এটা পরিষ্কার করে নিলাম। এদিকে তো যেমন গ্যাস ওভেন পরিষ্কার করি, তো গ্যাস ওভেনও পরিষ্কার করে নিয়েছি। সব ধুয়ে টুয়ে ওখানে ওই যে ঝিপগুলো সব ধুয়ে পরিষ্কার করে দিলাম। সপ্তাহে একদিনই আমি পুরো সাবান জল দিয়ে এগুলো ধুই, আর রোজ ওই একটু করে কলিং স্প্রে করে মুছে দিই। তারপরে এগুলো আজকে যেহেতু তাপসী সব বার করেছিল, ওভেন টোভেন এই যে এগুলো সব ধুয়ে ফেললাম। আসল কথা কালকে যেহেতু মঙ্গলবার, শুধু যে ফেলে রাখবো কালকে করব সেটা হবে না। রান্নাঘর পুরো পরিষ্কার করে দিতে হয়। আর পুরো আমি কিন্তু পুরো ভিজে গেছি, ঘামেও ভিজে গেছি, জলেও ভিজে গেছি এইসব করতে গিয়ে। এখন চলো নিজের একটুখানি ফ্রেশ ট্রেশ হই। চলো আমি ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি ঘরে, শেষ হয়ে নিলাম। পুরো ভিজে গেছিলাম, এক হচ্ছে ঘামে আর দ্বিতীয় হচ্ছে জলে। যাই হোক, এখন জলে ভিজলেও কষ্ট হয় না, আরামই হয়। এলাম ঘরে, আর আমি হইচইতে একটা সিনেমা দেখছিলাম, কালো ভ্রমর। এই দেখো ওটা একটুখানি দেখবো, 11:30 বেজে গেছে, 11:35 মতন বাজে। তো ওটা একটুখানি বসে দেখবো, তারপর শুতে যাবো। আজকের মতন কিন্তু ব্লগটা এখানেই শেষ করছি। কালকে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থেকো আর ভালো থেকো। আজকের মতন গুড নাইট, টাটা, বাই বাই।